জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধানগর গ্রামে 2 মাস আগে একটি ব্রিজ নির্মাণ হয়। একটু বৃষ্টি হতেই ব্রিজের ধারে ফাটল দেখা দিয়েছে। এর ফলে গ্রামের মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। আজকে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ওপর তীব্র আক্রোশ প্রকাশ করেছেন। কি হয়েছে হ্যাঁ, আপনাদের এখানে এখানে কি হয়েছে? সমস্যাটা হচ্ছে এই রাস্তাটা কিন্তু এটা বেশি দিন হয়নি, এই মাস দিনই হলো কিন্তু বুঝতে পারলে। এই অতি নির্মাণের কাজ হয়েছে। কাজটা মানে যদি প্রতিবাদ করে উল্টে ধাওয়া করে আর বুঝতে পারলাম। এখানে যখন ধাওয়াটা দেয় ওদের দাপটে আর ভয়ে প্রতিবাদ করতে দেয় না। কে কি বলে প্রতিবাদ করলে? এই তৃণমূলের লোকরা নেতা মেতা সংসদ সদস্য যারা তারাই সব এরকম করে। একটা ছেলে প্রতিবাদ করে তার বাড়িতে ডেকে নিয়ে এসেছিল মারার জন্য, বুঝতে পারলাম। যার জন্য ভয়ে কেউ সব প্রতিবাদ করতে চায় না কেউ। এই কাজটা হয়েছিল কবে? এই কাজটা তো এই 3 মাস 4 মাস পৌষ মাসে হয়েছিল, পৌষ মাসে এই রাস্তাটা হয়েছে। আগে তো হয়েছিল ব্রিজটা 1 বছর আগে হয়েছে, ঠিক আছে। তখন তো এখানে বন্যা তো কিছু হয়নি, এখানে ছিল না, চাঁটা দেওয়া ছিল এই জায়গাটায়। চাঁটার উপরে মানুষ যাওয়া আসা করতো, ঠিক আছে। তো আপনারা তাহলে কি মনে করছেন যে এটা কি মানে এটা তো কাজই হয়নি, এটা কি করে হবে? এটা তো মানুষ যা আগে অবস্থা ছিল ওই একই অবস্থা চলতে হবে মানুষের, আর নৌকা লাগবে আবার এখানে। হ্যাঁ, এই অবস্থা যদি থাকে তার নৌকা ছাড়া উপায় নেই। এর মধ্যে কি দুর্নীতি হয়েছে? দুর্নীতি তো অবশ্যই হয়েছে। এবার কোনো বোর্ড নেই, কিছু নেই, কি সিভিলের কাজ হচ্ছে, কত কি কাজ হচ্ছে, কিছু তো লেখা নেই। বোর্ড রাতারাতি কোথায় নিয়ে চলে হাওয়া করে দিল। আপনার নাম? নিহার মাহাতো। রাধানগর এলাকায় যে ব্রিজটা ভাঙলো, আপনারা কি চাইছেন এবং আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা চাইছি যারা এর সঙ্গে জড়িত আছে, তৃণমূলে যারা নেতা আছে এবং তাদেরকে পুনরায় এই ব্রিজটা যেন ওরা নির্মিত করে, সেটাই। কারণ জনগণের সুবিধার জন্য ব্রিজটা করা হয়েছে। আর এখান থেকে তারা প্রচুর পরিমাণে কাটমানি খেয়েছে, আর কাটমানি খাওয়ার জন্য এই ব্রিজটার পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। এতে চলাচল করাও মানুষের বিপজ্জনক। এই ব্রিজটা কীরকম প্রয়োজন আপনাদের? ব্রিজটা তো আরো মজবুত হওয়া উচিত ছিল, কিন্তু কত কোটি টাকার কাজ হয়েছে, কি হয়েছে সেই সম্পর্কে কোনো কিছু জানা যাচ্ছে না। কোনো বোর্ড নেই তো এখানে, কি করে বুঝবো কোন ফান্ড থেকে হলো? ওটা পঞ্চায়েত সমিতি থেকে হলো না জেলা পরিষদ থেকে হলো, কোন ফান্ড থেকে আমরা কিছুই জানতে পারছি না, এখানকার জনগণও জানতে পারছে না। দিদি, আপনি তো এই এলাকারই মানুষ, কতটা প্রয়োজন এই ব্রিজটার? এই ব্রিজটার খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, কারণ এই ব্রিজটা দিয়ে জল ঘরের হাটের লোক যাতায়াত করে, গাড়ি ঘোড়া সব কিছু যাতায়াত করবে এটা দিয়ে। ওই জন্য ব্রিজটাকে করা হয়েছে। আর এমনভাবে এরা করেছে যে প্রচুর পরিমাণে এখান থেকে ওরা কাটমানি তুলেছে, তার জন্য ব্রিজটার পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে। কাশিয়াখাড়ির এলাকায় এসছেন, কি দেখতে এসেছেন এবং কি দেখলেন? দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন এই যে বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে। এই কাশিয়াখাড়ির এখানে রাধানগর গ্রামে এখানে একটি কালভার্ট সহ রাস্তা নির্মিত হয়েছে, নতুন নব্যনির্মিত। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা পুরো নব্যনির্মিত। এখানে না কোনো বোর্ড আছে, না কত টাকার কি কাজ, কোনো কিছু উল্লেখ নেই। অনেক আশা প্রত্যাশাতে এই কালভার্টটা তৈরি হয়েছে, কিন্তু দেখুন এই যে পুরোটা ভেঙে গেছে। এই যে রাস্তা সহ এবং ওই যে কালভার্টের যে মেন যে জায়গাগুলো পুরোটা ভেঙে গেছে, 4 সাইডে, পুরো 4 সাইডে ভেঙে গেছে। প্রশাসন থেকে ব্যারিকেড করেছে, এখন সাইকেল মোটরসাইকেল পর্যন্ত এই জায়গায় ওঠা নিষেধ আছে। আমার মনে হয় এটা কয়েক কোটি টাকার কাজ, যদিও কোনো বোর্ড নেই। এটা তপনে গোফানগর অঞ্চলে পুরোটাই দুর্নীতি। এই বর্ষা এখনও আসেনি, এই বর্ষায় এটা পুরোটা ভেঙে যাবে। কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কা, অনেকে বাচ্চা কাচ্চারা ঘোরাফেরা করছে, অনেক মানুষ এই দিক দিয়ে পার হয়, তাদের একমাত্র বিকল্প রাস্তা এইটা। তাহলে তাদের কখন জীবনহানি হবে, কখন তারা বিপদে পড়বে, এটা একদম অনিশ্চয়তার মধ্যে। তৃণমূলের দুর্নীতি দক্ষিণ দিনাজপুরে, তপনে, বালুরঘাটে এগুলো চরম পর্যায়ে পৌঁছেছে। এটা যে পুরো ক্ষতিটা হলো, এটা পুরো ড্যামেজ, যেটা প্রশাসন থেকে ব্যারিকেড করেছে, অবিলম্বের তদন্ত হওয়া উচিত। যারা এখানে কাটমানি নিয়েছে, সেই তৃণমূলের নেতা হোক, যারা কন্ট্রাক্টর, যারা কাজ করেছে, প্রশাসনকে এখানে দাঁড়িয়ে জবাব দিতে হবে এবং নিজেদের ফান্ড থেকে এটা নির্মাণ করতে হবে।
না হলে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ দিনাজপুর অচল করে দিবে। সমস্ত তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি, এই চুরি তৃণমূল বিজেপি আর মানবে না। কেন আপনাদের বালুরঘাট ড্যাম ভেঙে পড়েছে, সেখানে কয়েক কোটি টাকা, আর আজকেও গোফানগর অঞ্চলে সেখানেও একটা একই পরিস্থিতি হয়েছে, নবনির্মিত জলঘর অঞ্চল না, গোফানগরেও একটা একই ঘটনা। আজকে এই জলঘর অঞ্চলেও আমরা এই পরিস্থিতি দেখছি। দেখুন এটা সম্ভব এইভাবে করে, তো এটার তদন্ত চাইছি এবং অপরাধীদের চরম থেকে চরম সাজা চাইছি। বালুরঘাটের রাধানগর থেকেই মৃন্ময় কুমার সাহার রিপোর্ট, উত্তরের খোঁজে উত্তর কন্যা।